মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন দাউ দাউ করে জ্বলছে। এমন সময় ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ধাপে হুঁশিয়ারি, অন্য ধাপে শান্তির বার্তা দিয়ে তেহরানকে দিয়েছেন শেষ সুযোগ, না হলে ভয়াবহ পরিণতির কথা জানালেন তিনি। রোববার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আলোচনার আগেই ট্রাম্পের এমন বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ উস্কে দিচ্ছেন ট্রাম্প? নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, আমি তাদের শক্ত ভাষায় বলেছি এটি করো, কিন্তু তারা করেনি। তিনি আরো যোগ করেন, ইতিমধ্যে অনেকে প্রাণহানি ও ধ্বংস হয়েছে, কিন্তু এই রক্তপাত বন্ধ করার এখনো সময় আছে, কারণ এর পরের হামলাগুলো আরো ভয়াবহ হতে যাচ্ছে। ট্রাম্প সরাসরি ইরানকে সতর্ক করে বলেন, সব শেষ হওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে। যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো সেটিকে রক্ষা করো। আর কোনো মৃত্যু নয়, আর কোনো ধ্বংস নয়, এটি করো, না হলে অনেক দেরি হয়ে যাবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, ট্রাম্প দাবি করেছেন ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে তিনি সেটির পরিকল্পনা আগে থেকে জানতেন, যদিও তিনি স্পষ্ট করেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অংশ নেয়নি। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য কেবল কূটনৈতিক চাপ নয়, বরং এটি হতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে কাজে লাগিয়ে আবারও বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রাম্পের ফিরে আসার নতুন কৌশল। তবে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যি শান্তি চান, নাকি যুদ্ধকে কৌশলে ব্যবহার করছেন? এই প্রশ্ন এখন শুধু ইরান যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বিশ্বকেই ভাবিয়ে তুলছে।